আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে আপনাদেরকে কচুর চাষ দেখানোর অর্থাৎ কচুমুখির চাষ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে কচুমুখী। একটু দেখো, এদিকে এসো। তো এটা খুবই সুস্বাদু কচু। এই কচুগুলো তো দেখো, এখানে প্রায় প্রায় 80 শতকের উপরে কচুর শ্বাস। এ দেখো ভালো করে। আর এই কচুগুলো আগামী মাসে হয়তো তোলা হবে। আর এখানে এই কচুর এই যে মানে যে যে পাতা, ওগুলো খাওয়া যায়। আবার যেটা ফুল আসে ওইটাও খাওয়া যায়। এক কথায় এগুলো ভালো চুরি মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় কচুগুলো। এদিকে আসো, এদিকে দেখো, এদিকে দেখো, ওইদিকে আসো। ওইদিকে সব কচু, সব কচু। এখানে বর্তমান স্থানীয় মূল্যে প্রায় 2 লক্ষ টাকার কচু রোপণ করা হয়েছে। এগুলো তুলে তুলে যদি পরিষ্কার করে বাজারে নিয়ে বিক্রি করা হয়, তাহলে স্থানীয় দামে 2 লক্ষ টাকার কচু এখানে আছে, মজুদ আছে। তো আসলে কচুর চাষে তেমন খরচপাতি কম হয়। যেমন চৈত্র বৈশাখ মাসে জঙ্গল পরিষ্কার করে এটা একটু ফুরে দিলে, তাহলে বৈশাখের পর অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আপনি একটা কোদাল, মানে একটা সাজ দিয়ে, কোদাল দ্বারা অথবা যে কোনো কিছু দিয়ে একটা সাজ দেওয়ার পর কচুগুলো যদি রোপণ করা হয়, দেওয়া হয়, তাহলে আর সমস্যা হয় না। হয়তো একবার দুইবার পরিষ্কার করতে হয়। আর যদিও লাগে তাহলে ইউরিয়া বা জৈব সার দেওয়া হয়। আর না দিলেও নেই, কারণ পাহাড়ের ভূমিগুলো খুবই উর্বর, সেজন্য তেমন কষ্ট বা পরিশ্রম হয় না। যাই হোক, আমি যিনি কচু চাষি তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ সেই বাংলাদেশের খাদ্য ঘাটতিতে, মানে খাদ্য ঘাটতি না হওয়ার জন্য আমাদেরকে বাংলাদেশ সরকার এবং আমাদের জনগণকে সহায়তা করে আসছে। সেজন্য তাকে আমি অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আজকে এই পর্যন্ত। আগামীতে একটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।